কয়েকজন তৃণমূলের বিধায়কের সই না মেলার অভিযোগ, বিধানসভার সচিবের তরফে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়। আমাদের 6 তারিখে 4 তারিখে রেজাল্ট বের, 6 তারিখে আমাদের একটা সেলফি মিটিং ডাকা হয়েছিল দলীয় ভাবে। তো ওখানে আমরা যখন যাই তখন আমরা হাত তুলে সবাই মিলে শোভনদেব চট্টোপাধ্যায়কে, শোভনদাকে আমরা অপোজিশন লিডার আমরা সিলেক্ট করি। তখন আমাদের সই যেহেতু প্রত্যেকটা মিটিং এ যেহেতু সই হয়, সই এসছে। এবার 4 তারিখ থেকে এতবার ব্লক লেটার্স লিখে তারপর কনস্টিটিউয়েন্সি লিখে সই করতে গেছি, সইয়ের জায়গা ছিল না। তো ডেটটা লিখে আমি বললাম তো শেষ হয়ে গেল, সই তো জায়গা নেই। তো বললো ঠিক আছে। তো এইবার যেহেতু ওনারা এত আফরাতাফরি করছেন যে বিরোধী দলনেতার পজিশন দিতে চাইছেন না, তখন মনে হয় মিনিটস ডেকে পাঠিয়েছিলেন। তো প্রিন্সিপাল সেক্রেটারি একটা নাকি এফআইআর করেছেন হেয়ার স্ট্রিট থানায় যে আমার সইটা মিলছে না। তো আজকে সিআইডি এসছেন, দুবার এসছেন। আজকে যেহেতু ঈদের দিন আমরা নিশ্চয়ই রাস্তায় থাকি, তো উনি এসছেন, আবার এসে বিকেল বেলাও এসছেন। এসে তখন বললেন যে না, আমরা ভেতরে যাব না, আমরা এখানে এইটুকু জানতে এসছি, এটা কি আপনার লেখা? আমি বলছি হ্যাঁ, এটা আমার লেখা। দেখুন জায়গা ছিল না বলে আমি সই করতে পারিনি। তো ওনারা ভিডিও করছেন, তো বললেন যে না ভিডিও করতে পারে। আমি বললাম ভিডিও করছেন কেন? বলে না করা যেতে পারে। আমি ঠিক আছে করুন তাহলে। এটা ওনারা, আমি যখন বলছি যে না এটা আমারই লেখা, আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার, জায়গা ছিল না বলে আমি সই করতে পারিনি। ওনারা বললেন না আপনার প্যান কার্ড দিন, প্যান কার্ড সিজ হলো, আবার সেটাকে জেরক্স হলো, আবার আমাকে সই করালেন, আবার ওনারা জিম্মা বলে কিছু একটা টার্ম আছে, ওটা ওনারা প্যান কার্ড দিলেন, দিয়ে ওনারা পুরো প্রসেসটাকে ভিডিও করলেন, ওইখানে বাইরে দাঁড়িয়ে করলেন। এবার চৌরঙ্গীর তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেল সিআইডি। তৃণমূলের পরিষদীয় দলের তরফে প্রস্তাবের কপি জমা পড়ে বিধানসভার অধ্যক্ষের কাছে। কয়েকজন তৃণমূল বিধায়কের সই না মেলার অভিযোগও সামনে আসে। তবে ঠিক কি কারণে সিআইডি নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেল, এই সম্পর্কে জানবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছ থেকে। ময়ূক, দেখো, কিছুদিন আগে তৃণমূলের পরিষদীয় দলের তরফ থেকে একটা রেজলিউশন বা প্রস্তাব, তার একটা কপি অধ্যক্ষকে দেওয়া হয়। এরপর এই পরিষদীয় দলের যারা সই করেছিলেন সেটা কয়েকটা সই মিসম্যাচ করে। এরপর বিধানসভার অধ্যক্ষের তরফ থেকে সেটা সচিবকে জানানো হয়। সচিব হেয়ার স্ট্রিট থানায় গোটা বিষয়টা জানান, একটা অভিযোগ দায়ের করেন। হেয়ার স্ট্রিট থানার পুলিশ তদন্তে নামে এবং সিআইডি তে হ্যান্ডরাইটিং এক্সপার্ট রয়েছে, সেই হ্যান্ডরাইটিং এক্সপার্টকে সঙ্গে নিয়ে আজকে পুলিশের একটা টিম চৌরঙ্গীর যিনি তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গেছিলেন, এবং আমরা যে খবর পাচ্ছি যে তার যে অরিজিনাল সই সেই সঙ্গে এই সই সেটা মিলিয়ে দেখা হয়। দেবস্মিতা, ধন্যবাদ ময়ূক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।